সাধারণ যে বাংলাদেশ নাগরিক, আমরা সাধারণ মূর্খ যারা আছি, আমাদের ভোট নিয়ে যে কোনো সরকার গঠন করে, তাই আমি মনে করি যেই বাংলাদেশে আমরা গরিব মানুষ খালি ভোট দেওয়ার জন্য জন্মাই নাই, স্বীকৃত মানুষ যার সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে আমরা পারি না। কিছুর জন্য পারি না। একটি চার দোকানে বসলে সাংবাদিকরা যেসব খবরে টেলিভিশনে ও মোবাইল সেটে যেভাবে খবরে দেখায় আমাদের সাধারণ গরিব মানুষের, সেই রকম আমরা কিছুই পাই না। মেম্বার চেয়ারম্যানের হাতে দেয়, মেম্বার চেয়ারম্যান দেখে যে মুঠা টাটা কোথায় আছে, 5,000 6,000 টাকা যে দিতে পারবে তার জন্যই রিলিফ কন্ট্রোল মালামাল তার হয়ে যায়। কিন্তু একবারও আমাদের ইউনিয়ন নেতাগুলা গ্রাম পর্যায়ে তদন্ত করে না। তাই আমি বলছি, বেগম খালেদা জিয়া তারেক রহমানকে অনুসরণ করে বলছি, আপনার নেতাকর্মীকে নির্বাচনের আগে সঠিক নিয়ন্ত্রণে সঠিকভাবে করি। একটি রেশন কার্ডের জন্য পথ চেয়ে থাকি, মেম্বার চেয়ারম্যানের মুখের দিকে তাকিয়ে থাকি, তবু আমাদের কাছে সেই রেশন কার্ডটি যায় না। অন্যজন রেশন কার্ড তুলে চাউল বিক্রি করে খায়। গরু আছে, মাঠে জমি আছে, আমাদের কি আছে? আমাদের কিছু বলতে কিছু নাই। আমাদের আছে এই ফুটপাত আর এই কর্ম আর এই ভাগ্য। তাই আমি বলছি যে খালেদা জিয়ার যে নেতৃকুন্ত আছে, যে নেতাকর্মী আছে, সেই নেতাকর্মীকে আমি হুঁশিয়ার দিচ্ছি যে আমার বাংলাদেশের সবুজ ছাতার ঘাস, তাই সোনার বাংলা ধান হয়েছে, সেই ধানের ভাত খেয়ে আমরা অধিকাংশ মানুষ বেঁচে থাকি। তাই আমি তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে অনুসরণ করছি। আপনার নেতা কর্মী কোনোভাবে জানি সাধারণ জনগণের সাথে ভুল ভাবনা না হয়। নির্বাচনের পরে চেয়ারম্যান মেম্বার গঠন করার আগে ইউনিয়ন গঠন করুন, তদন্ত করুন যে কয়টা রেশন কার্ড কয়টা পাবলিকের হাতে আছে, কয়টা গরিব দুঃখীর মানুষের হাতে আছে, কার কার ঘর বাড়ি ঘর পাকা আছে, কে কে ওই রেশন কার্ড ভোগ করে, কোন দালালের মাধ্যমে এই রেশন কার্ডগুলা বিক্রয় হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। আপনারাও এইরকম যদি করেন, আমার মতন এক সুরুজ পাগল এই চরসাদিপুর ইউনিয়নে আপাতত 2টা ভোটের মালিক, আমি এই 2টা ভোট দিতে যাব না। তাই যদি মৃত্যু হয়, আমি মনে করি কি ওটা আমার দেশের জন্য শুভাকাঙ্ক্ষী দোয়া রইল আমার জন্য। আমি একমার একই সন্তান, আব্দুল মোহাম্মদ সুরজ আলী। আগে আমার বাড়ি ঘরের তথ্য নিন। আমার রেশন কার্ড দিয়েছিল মেম্বার, সেটাও বন্ধ করে দিয়েছে এই ছাত্র রাজনীতিতে। ছাত্ররা চাই কি আমাদের মতন মূর্খ সমাজের ঘাম না রক্ত? কোনটা চাই? তাই আমি বলছি, এই বাংলাদেশের জনগণকে বলছি, প্রত্যেকটা ইউনিয়নের মানুষের কাছে আমি একটাই দাবি করছি যে প্রত্যেকটা ইউনিয়নে আমার মতন সুরজ আছে কিনা দেখুন। এক কাটা জায়গা নাই, পরের ওখানে বসত করি। তাই আজকে আমি কাঁদছি, কিন্তু আমার চোখে পানি নাই। কিসের জন্য এই কথাগুলা আজকে জনগণের মাঝে তুলে ধরছি? আমার ভালোবাসার মতন মানুষ নাই, আছে শুধু কান্নার মানুষ। তাই আমি মনে করি যে বাংলাদেশে আমার মতন সুরজ জানি দাঁড়ে দাঁড়ে কেঁদে না পারাই। আমি মাননীয় এই দেশের সবার কাছে, আমি বেগম খালেদা জিয়ার কাছে, তারেক জিয়ার কাছে পর্যন্ত দাবি জানাচ্ছি যে আমার মতন সুরজকে বাঁচান। এই দেশের নাগরিক আমিও। যদি মনে করেন যে দেশের নাগরিক না, তাহলে এই স্মার্ট কার্ড আমার বন্ধ করে দিন। আমি এই দেশে আর বাঁচতে চাই না। হয়তো এক বোতল বিষ আমার ভাগ্যে জুটবে, এটাই তো, না একটা রাইফেলের গুলি আমার ভাগ্যতে জুটবে, এটাই তো। তবু মনে করব এই দেশের জন্য, মূর্খ সমাজের জন্য আমার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ।